নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা রাখছি যে যেখানেই আছো সুস্থ আছো, ভালো আছো। তো তোমাদের আশীর্বাদে আমিও বেশ ভালো আছি। তো দেখো, আজকে একটা ইউনিক রেসিপি নিয়ে এসেছি। আশা করছি তোমাদের সবার ভালো লাগবে। চলো ভিডিওটা স্টার্ট করা যাক। প্রথমে দিয়ে দিচ্ছি দইয়ের মধ্যে দুধ দিয়ে দিচ্ছি। তো এটা একটা ইউনিক রেসিপি। তারপরে দিয়ে দিচ্ছি সাদা তেল। তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো দই, দুধ আর অয়েল দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নিব। তারপর দিয়ে দিচ্ছি ময়দা। তো এখানে ময়দার পরিবর্তে তোমরা আটা ব্যবহার করতে পারো। তো আমি ময়দাটা বেশি পছন্দ করি। কিন্তু যেহেতু পরোটা হবে, তো পরোটাটা বেশ ভালো হবে আর কি, তার জন্য ময়দা দিচ্ছি। তো ৩ বাটি ময়দা দিয়েছি। এবার আমি কি করব, একটু লবণ দেবো, স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে দিচ্ছি। তারপরে সুন্দর করে এটা মাখিয়ে নেব। লাইক দিতে ভুলে গেছো আর কি, তারা একটু প্লিজ লাইক করে দিও। তো আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রেখো যারা নতুন রয়েছো। আর পুরনো বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমাকে অতটা ভালোবাসা দেওয়ার জন্য। তো দেখো সুন্দর করে আমি মাখিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু একটু নরম ডোর তৈরি হবে, শক্ত হলে হবে না। তো দেখো হয়ে গেছে আমার। তারপরে একটু সাদা তেল দিয়ে আমি ঢেকে রাখবো 10 মিনিটের জন্য, রেস্টে রাখবো। তারপরে দিয়ে দিচ্ছি, এদিকে দেখো একটা বাটির মধ্যে 1 চামচ ঘি নিয়েছি। ঘিয়ের মধ্যে আমি কর্নফ্লাওয়ার করে নেব। আর তোমরা যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে ময়দা দিতে পারো। আর ঘিয়ের পরিবর্তে তোমরা তেলও ব্যবহার করতে পারো। আর একটা কথা ভুলে গেছি, যে তোমরা যে আমি যে ময়দা মাখিয়েছি ওখানে, তোমরা ওখানেও ঘি দিতে পারো। তো আমি ওখানে তেল দিয়েছি। যাই হোক, চলো এবারে ঢাকনা খুলে 10 মিনিট পরে আসছি আবার। দেখো কত সুন্দর সেট হয়ে গেছে। এবারে এগুলো কি করব, সুন্দর করে দুধ তৈরি করে নেব। একটু মাখিয়ে নেব একটু সুন্দর করে। আর হাতে একটু তেল ব্রাশ করে নিয়েছি, মানে হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি, তাতে কী হবে, হাতে আর লেগে যাবে না। দেখো কত সুন্দর করে আমার 3 বাটি ময়দার মধ্যে 8টা হয়েছে আর কি। দেখো দেখতেই পাচ্ছ, 8টা রুটি পরোটা হবে আর কি, যেটাই বলো। এটা কিন্তু পরোটা হচ্ছে। তো এই ইউনিক রেসিপিটা তোমরা একবার বানিয়ে দেখো, দুর্দান্ত হয় খেতে। আর তুমি যদি আজকে না খাও বা কালকে রয়ে যায় কিছুটা, তাও কিন্তু নরম থাকবে। এটা হচ্ছে ব্যাপার। তো চলো, অনেক ধরনের পরোটা তো খেয়েছো, এবার একটা এই রেসিপি বানিয়ে দেখো। এই পরোটাটা বানিয়ে দেখো, দারুণ লাগে, দারুণ বন্ধুরা। তো আমি বিশ্বাস করতে পারি, মানে এটার সাথে না কোনো কিছু না হলেও চলে, এত সুন্দর টেস্টি হয়। তো যাই হোক বন্ধুরা, চলো বকবক না করে এই যে বানিয়ে নিচ্ছি। আর এটা না খুব সুন্দর করে পাতলা করে বানাতে হবে। প্রথমে পাতলা করে বেলতে হবে যতটা তুমি পারবে। পাতলা করে হবে কি, এটা যেহেতু আবার একটু পরত হবে, ওই জন্য পাতলা করতে হবে। আর পাতলা করে তারপরে দেখো কি করছি। এখানে যে গুলে রেখেছিলাম, এটা কি হয়েছে, ঠান্ডার জন্য জমে গেছে, তবু অসুবিধা নেই। তো এটা আবার তোমরা গরম করে নিতে পারতে, বা এরকম দেখো আমি এমনিই লাগিয়ে দিয়েছি। এটা হচ্ছে সফট হওয়ার জন্য। যাই হোক, তারপরে তোমাদের যে কোনো আকারে একটু কেটে নিতে পারো। দেখো আমি আমার ইচ্ছে মতো কাটছি, এদিক ওদিক করে কেটে আমি কি করব, এটাকে মুড়িয়ে নেব। তাহলে কি হবে, এটা সুন্দর যে লেয়ার তৈরি হবে আর কি, এটার জন্য। তো এটা লেয়ার আমি আরেকটা ভিডিওতে দেখিয়েছি, অন্যভাবে বানিয়ে থাকি। তো আজকে এভাবে বানাচ্ছি, ফুলের মতো করে সুন্দর করে। এগুলো তুমি অন্যভাবে বানাতে পারো, অসুবিধা হয় না। শুধু লেয়ার হলেই হলো। যাই হোক, এই পরোটা খাওয়ার পর এত টেস্টি হয়েছিল বন্ধুরা, কি করব, মানে আমি কিন্তু কিছু নিয়ে খাইনি। আমার বাচ্চারা ওরা সবজির সাথে খেয়েছে, ডাল ছিল হয়তো, কিন্তু আমি কিন্তু কিছু দিয়ে খাইনি। এত টেস্টি হয়েছিল। তবে হ্যাঁ, একটু টকটক, হালকা টকটক হবে। আমি বন্ধুরা ভুলে গেছি মাঝখানে বলতে, আমি কিন্তু অল্প চিনি দিয়েছিলাম। তো তোমরাও, এটা যেহেতু টক দই, সাথে একটু চিনি দেবে। যখন ময়দাটা মাখাবে তখন একটু কিন্তু চিনি দিয়ে দিবে, তাহলে কি হবে, ব্যালেন্স হবে আর কি, টক মিষ্টি সবই ব্যালেন্স হয়ে যাবে যেহেতু টক দই। তো যাই হোক বন্ধুরা, চলো এবার তাওয়াতে দেওয়া যাক। কত সুন্দর হবে তোমরা বন্ধুরা দেখবে। আর কালারটা এত সুন্দর আসে, মানে কালার দেখলেই তোমার মুগ্ধ হয়ে যাবে, এরকম ব্যাপার। তো দেখো কত সুন্দর হয়েছে। তো আমার তো ভীষণ ভালো লাগে পরোটা খেতে। আর এই পরোটার পরে আর মনে হলো না যে অন্য পরোটা আমি কোনোদিনও বানাবো, এরকম ব্যাপার। যাই হোক, তোমরা একবার বানিয়ে দেখো। নিজে হাতে না বানালে তো বিশ্বাস হবে না। আগে তুমি বানাবে, তারপরে তো বিশ্বাস হবে যে না, সত্যি সত্যি সুন্দর হয়। তো দেখো বন্ধুরা, কালারটা কত সুন্দর এসছে। তো যাই হোক, সব্বাইকে অনেক অনেক ভালোবাসা রইলো। সব্বাই ভালো কাটুক। সব্বাইকে হ্যাপি নিউ ইয়ার বলেছি এর আগেও, আবারও বলছি হ্যাপি নিউ ইয়ার। তো আজকে তো 9 তারিখ চললো।
তো দেখো কত সুন্দর হয়েছে বন্ধুরা। তো আমি মাঝে মাঝে ব্লগ ভিডিও ছাড়ছি, মাঝে মাঝে তোমাদের আমি যে রান্নাগুলো করি সেগুলো শেয়ার করছি। তো আশা করছি তোমাদের সবার ভালো লাগছে। তো তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট দেখে না আমার খুব ভালো লাগছে সত্যি। অনেকেই কমেন্ট করছো না, জানি না কেন অনেকেই কমেন্ট করছো না, ভিডিও দেখে যাচ্ছ কিন্তু কমেন্ট ছাড়ছো না, কিন্তু কমেন্ট করলে কিন্তু আমার খুব ভালো লাগে। তো সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য। তো তোমরা না থাকলে কিন্তু আমার কিচ্ছু হবে না, আমি জিরো হয়ে থাকবো। তোমরা পাশে থাকলে আমি এগোতে পারবো। তোমাদের আশীর্বাদ ভালোবাসা পাশে থাকা খুবই দরকার। তোমাদের আশায় আমি এসেছি, তোমাদের পাশে থাকাটা আমার খুবই দরকার। তোমরা সবাই পাশে থেকো বন্ধুরা। আর যখনই ভিডিও যাবে তোমাদের কাছে প্লিজ একটু দেখে দিও। তো এটাই অনুরোধ তোমাদের কাছে। দেখো সাধারণ গৃহবধূ আমি, ঘরে কাজকর্ম দিয়েই আমি তোমাদের সাথে যা যা করি সেগুলোই শেয়ার করি। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর কেমন লাগে আমার ভিডিও একটু জানিও। অনেকেই কমেন্ট করছো না, আমি দেখতে পাচ্ছি অনেক অনেক ভিউ হয়ে যাচ্ছে কিন্তু কমেন্ট করছো না, আমি বুঝতে পারি না কেন। তো তোমরা জানিও কোথা থেকে কে ভিডিওটা দেখছো। আমার খুব ভালো লাগছে আস্তে আস্তে তোমরা আমার পাশে অনেকেই রয়েছো। প্রথম যখন ভিডিও করতাম তখন তো অনেক কম ছিল, তো আস্তে আস্তে আমার অনেক অনেক বন্ধু হয়েছে এখন। তো খুব ভালো লাগছে আর কি। তো তোমরা এরকমই পাশে থেকো। তো আর কি বলবো বন্ধুরা। তো দেখো কত সুন্দর হচ্ছে পরোটাগুলো। তো তোমাদের কাছে অনুরোধ একটু একবার বানিয়ে খেয়ে দেখো। তো আমরা তো সবসময় রুটি পরোটা খাই, তো তুমি এই রেসিপিটা একটু ফলো করে বানিয়ে খেয়ে দেখো, দেখবে দারুণ লাগে। তো বাচ্চা থেকে মানে বয়স্ক সবাই মানে এই রুটিটা পছন্দ করবে, পরোটাটা পছন্দ করবে। তো তোমরা তেল ছাড়াও ভাজতে পারো, এটা কিন্তু তেল ছাড়াও যদি অল্প একদমই, আমি অল্প তেলই দিয়েছি, তো 1 চামচ করে দিয়েছি। তো এর থেকেও কম যদি দাও তাহলেও কিন্তু সুন্দর হবে, একটু খারাপ হবে না। তো বন্ধুরা ভেজে নিচ্ছি। তো বন্ধুরা দেখতে পেলে কত সুন্দর হয়েছে পরোটাগুলো। তো তোমরা এই রেসিপিটা ফলো করে বানিয়ে দেখো, দারুণ হয়েছিল খেতেও। তো যাই হোক আজকের মতো এখানেই শেষ করছি। আশা রাখছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে আবারও বলছি লাইক করে পুরো ভিডিওটা দেখবে, আর কমেন্টের মাধ্যমে জানিও কেমন হয়েছে। আর বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।